শঙ্কর দাদার কাছ থেকে জয়গুরু উমাশঙ্কর ঠাকুরের একটা গল্প আমাদেরকে শোনাবেন, অনুরোধ করছি। জয়গুরু। গল্প কথা শোনাবো দাদা। আগে শোনা শোনা যাচ্ছে? আগে 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 আগে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন, বিভিন্ন রকম তার জীবনের অভিজ্ঞতার কথা বলতেন, শোনাতেন, জীবনের কথা শোনাতেন, তার শ্রীমুখ নিঃসৃত সেই গল্প কথাগুলি যেন আমাদের জীবনের নতুন উত্তরণের পথ দেখায়। 1941 সালের 21শে ডিসেম্বর ঠাকুর ভক্তদের নিয়ে গল্প করছেন, ঠাকুর শোনাচ্ছেন তার গল্প কথা। গালমন্দের ও মাধুর্য, সে ভারী মজার কাণ্ড হয়েছিল। তখন আমি ডাক্তারি করি। একবার এক রোগীর বাড়ি থেকে কয়দিন খবরও দেয় না, ওষুধও নিয়ে যায় না, অথচ বলবৎ রোগী। আমি ভেবে ভেবে সারা, নিজে যে যাব সে ফুরসুত নেই, ওরাও আসে না। উৎকণ্ঠায় আমার প্রাণ ওষ্ঠাগত। শেষটা 3 দিন পরে রোগীর বাড়ি থেকে ওষুধ নিতে এলো। লোকটাকে দেখে প্রথমে রোগীর খবর নিলাম, তারপর রেগে আমি এইছান গালাগালি শুরু করে দিলাম। সে কথা আর কবে কি! আমাকে 3 দিন ধরে এতখানি দুশ্চিন্তায় ভুগিয়েছে, আমিও মনের ঝাল মিটিয়ে বকলাম, যা মনে আসলো বললাম। সে বলার মধ্যে উদ্দেশ্য ছিল তাদেরই মঙ্গল। আমার বকা খেয়ে সে বলে, বাবু, আপনি আরেকটু গালান, আমার ঘাট হইছে বাবু, আর এমন করব না। তবে গালমন্দ যে এত মিঠে লাগে আমার জানা ছিল না, আপনি আরো একটু গালান। আপনার মুখে কথাগুলি কত ভালো শোনালো। আর কেউ আমাকে এমন কথা কলি, তার ঘাড়টা আমি ছিঁড়ে ফেলতাম এতক্ষণ। কিন্তু আপনি কেমন সুন্দর করে করলেন। তখন আমার মনে হলো পরম পিতা তাহলে আমাকে গালাগাল দিতেই শিখিয়েছেন বটে। এখানে গালাগালি কিন্তু তাকে ঈপ্সিত বোধে উপনীত করে দিয়েছে, তাই এটা বিনয় বহির্ভূত নয়। তবে এ বড় কঠিন ব্যাপার। পট করে যদি নকল করতে চাও, কেউ ঘাড়টাই ছিঁড়ে ফেলতে পারে। তবে এইটুকু লক্ষ্য রাখবে, যদি কোথাও তিক্ত কথাও বলা প্রয়োজন হয়, তা বলবে যথাসম্ভব ঋদ্ধ করে। চোটে আত্মহারা হয়েছ কি আর মাত্রা ঠিক রাখতে পারবে না, তখন আর মানুষকে পথে আনতে পারবে না। তোমার ক্রোধের সংস্পর্শে তারও ক্রোধের উদ্দীপন হবে। মনের যে দরজা খোলা থাকলে মানুষ ভালো কথা মাথায় নিতে পারে, সেই দরজায় তখন কপাট পড়ে যাবে। তখন তুমি লাখো ভালো কথা কও, তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সে ভাববে তুমি তাকে খাটো করার জন্য সব বলছো। তাই মানুষের সঙ্গে ব্যবহারে খুব হুঁশিয়ার। জয়গুরু। আমরা মানুষের সঙ্গে ব্যবহার করতে গিয়ে উত্তেজনাবশত হয়তো মানুষকে আঘাত করে ফেলি, কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারি না এর ফলে যাকে আঘাত করলাম সেই মানুষটি তো কষ্ট পায়, আর আমার পরম পিতাও কিন্তু কষ্ট পায়। সুতরাং মানুষের সঙ্গে আমরা, বিশেষ করে যারা সৎসঙ্গী, মানুষের সঙ্গে কিন্তু সেই মিষ্টি ব্যবহারটাই করার চেষ্টা করব। আর তাই ঠাকুর বললেন, কথা কইবি গুড়ের মতন লেপ্টে রবে গায়, শক্ত
শক্ত কথা কঠিন হলেও উল্টো পানে ধায়। একটা শক্ত কথা আমি এমন ভাবে বলবো, সেই মানুষটি যেন তাতে আরো উদ্দীপনা ফিরে পায়। জয় গুরু। জয়গুরু, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি উমাশঙ্কর দাদার কাছে। আর আমাদের মা যারা অনলাইনে অংশগ্রহণ করেন তাদের সঙ্গে একটু যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দাদাকে। আমরা আমি ফোন করেছিলাম দাদা, কে আমাকে ফোন করলাম, 2-3 বার করলাম, উনি হয়তো কলকাতায় নেই বা বাইরে কোথাও আছেন, ফোন ধরতে পারলেন না। আর 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 আরেকজন প্রিয়া ভান্ডারী বলে যে যে বোনটি ছিল, সে আমাকে সন্ধ্যাবেলায় জানিয়েছে, দাদা আমি একটু সৎসঙ্গে যাচ্ছি, হ্যাঁ আজকে আসতে পারবো না। এখন অন্য মায়েরা যে আসতে পারবে না, সেটা তো আমি তখন বুঝতেও পারিনি। আজকে সত্যি কোনো মাই আসতে পারলেন না, ঠাকুরের ইচ্ছা কি জয়গুরু। আছে। জয়গুরু, আমরা আসলে একটু সবই সবই পরম পিতার ইচ্ছে। আজকে আমরা Yes, একদম। মাকে ছাড়া, একজন মাকেও ছাড়া অধিবেশন করতেছি, এটা হচ্ছে বড় জিনিস। তো আমাকে শম্পা মামনি মেসেজ দিছে মেসেঞ্জারে যে উনি আজকে ডিউটিতে আছেন, উনি আসতে পারবেন না। উনি আমাকে অধিবেশনের 10 মিনিট আগেই জানিয়েছেন, এই আর কি। ওকে, সবই পরম পিতার ইচ্ছে, তার ইচ্ছেই মঙ্গল। জয়গুরু।